ব্রাজিল দলে নেইমারের অবসরের পর কে হবেন নতুন নেইমার। এবার ব্রাজিলের নতুন নেইমারের খোঁজ পেয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। নিজের মুখে ঘোষণা দিলেন কে হচ্ছেন ব্রাজিলের নতুন নেইমার, কে বা পাবে ব্রাজিলের বিখ্যাত 10 নম্বর জার্সিটি। ব্রাজিল ফুটবলের আগামী দিনের তারকা মনে করা হচ্ছে তাদেরকে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগো। কয়েকদিন আগেই রদ্রিগো দাবি করেছেন নেইমার নাকি তাকে বলে দিয়েছেন তার 10 নম্বর জার্সিটির মালিক হবেন তিনি। একথা সরাসরি নেইমার তাকে নাকি জানিয়ে দিয়েছিলেন। 2014 সালে নেইমারকে ঘিরে ব্রাজিল দল যেভাবে আবর্তিত হচ্ছিল, আগামী বিশ্বকাপে ভিনিসিয়াস অবতীর্ণ হবেন নেইমারের ভূমিকা নিয়েই। এমনিতে বর্তমান সময়ে সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের অন্যতম। রিয়াল মাদ্রিদের হয়ে এরই মধ্যে লা লিগা জিতেছেন, একই সঙ্গে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। এই দুটি শিরোপা জয় আগামী বিশ্বকাপে ভিনিসিয়াসকে অবশ্যই ব্রাজিলের হয়ে খেলার ক্ষেত্রে উজ্জীবিত করে তুলবে। কোচ তিতেও অনেক বেশি আশাবাদী ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। তিতি বলেন, আমরা যখন অনুশীলনে ছিলাম তখন ভিনিসিয়াসকে বলেছিলাম তুমি হবে 2014 সালের নেইমার, কারণ নেইমার তখন বার্সেলোনা এবং জাতীয় দলের ছিলেন একটি উইং, আর এখন নেইমার হচ্ছেন সেন্টার, তিনি এবার হবেন একটি উইং। নেইমারকে উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করার ফলে তিনি অনেক ভুল করেছিলেন বলে সমালোচকরা বলে থাকেন। তিতে বলেন, তারা বলে নেইমার অনেক ভুল করেছিল, তবে এটাই তার পজিশন এবং এই পজিশনেই খেলতে গিয়ে তার ভুল হচ্ছে। এই জায়গায় তিনি ক্রিয়েটিভ অনেক কিছু করার চেষ্টা করেছেন যা ছিল দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে যাই হোক, এবার ডিরেক্ট ব্রাজিলের প্রধান কোচ তিতে জানিয়ে দিলেন ব্রাজিলের পরবর্তী নতুন নেইমারের নাম। তিনি ভিনিসিয়াস জুনিয়রকে তার মনের কথাটা বলে দিলেন। তিতে বলেন তিনি হবেন ব্রাজিলের নতুন নেইমার, তিনিই পাবেন ব্রাজিলের বিখ্যাত 10 নম্বর জার্সিটি। রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াসের এই অভিজ্ঞতা সেটা কাজে লাগবে তো ব্রাজিলের হয়ে। এ নিয়ে তিতে বলেন, ভিনিসিয়াস রিয়ালের হয়ে খেলার 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, তবে জাতীয় দলে খেলা আরো গতিময়, এখানে নিজের স্কিল দেখানোটা প্রাকৃতিক। আশা করি অবশ্যই ভিনিসিয়াস সে ভার নিজের কাঁধে তুলে নিতে পারবে। এদিকে এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় অন্যতম নাম নেইমার জুনিয়র। ব্রাজিল ভক্তরা তাকে তালিকায় প্রথমেই রাখতে চাইবেন। ব্রাজিল দলের পোস্টার বয় তিনি। স্বদেশী কিংবদন্তি পেরিকে ছোঁয়ার অপেক্ষায় এই গোল মেশিন। এত বিশেষণের পরেও দুটি আক্ষেপ পুড়েছে নেইমার। একটি হলো বিশ্বকাপ শিরোপার স্বাদ নিতে পারেননি নেইমার, অন্যটি হলো ক্যারিয়ারের এই দীর্ঘ সময় একটি ব্যালন ডিওর জোটেনি তার কপালে। অথচ আর্জেন্টাইন সুপারস্টার এই সম্মানজনক পুরস্কারই ঘরে তুলে ফেলেছেন 7 বার। বিষয়টিতে বিস্মিত প্যারিস সেন্ট জার্মেই পিএসজি দলের নেইমারের সতীর্থ অ্যান্ডার হেরেরা। তার মতে এতদিনে নেইমারের অন্তত একটা ব্যালন ডিওর জেতা উচিত ছিল। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এর সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে হেরেরা বলেন, নেইমারের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সে দারুণ একজন সতীর্থ এবং বিশ্বের সেরা 5 ফুটবলারের একজন। আমার মনে হয় এতদিনে ওর একটা ব্যালন ডিওর জেতা উচিত ছিল। এখনো নেইমারের এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে খেলতে পারাটা আনন্দের ব্যাপার। নেইমার ছাড়াও দলের অপর সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মন্তব্য করেন হেরেরা। রিয়াল মাদ্রিদকে এমবাপ্পের ফিরিয়ে দেওয়া প্রশংসে এই স্প্যানিয়ার্ড বলেন, রিয়াল মাদ্রিদে গেলে সে তাদের সর্বকালের সেরা অন্যতম খেলোয়াড় হয়ে উঠতে পারত। পিএসজিতে সে নিজের শহরের এবং এই ক্লাবের ইতিহাসের সেরা হতে পারবে।